আমার ভাবতে ও ভাব ছেড়ে দেবো তুমি না মরে বদলে তুমি মরে বদলে নাও রে তুমি মরে বদলে নাও তুমি না রে না রে না আমি এমন কোন কুকৃতি করি নেব যাতে তোমার কি বলে মঙ্গল মঙ্গল মানে জানো রে মা মঙ্গল মানে ছোট মা তুমি সমস্ত চিত্র রোগ ওই কথা করে জানো রে মা জানো আমি তোমাকে কি করবো আমি তোমাকে করবো কিন্তু না না আমি তোমাকে নিজেও হত্যা করবো না আমার ওই চার পুত্রদের নিয়ে আমি তোমাকে তুমি আমার পুত্রদের কাছে নিয়ে গিয়ে তুমি আমাকে অপমান করিও না গো তুমি আমাকে নিজে আমি তোমাকে
পিতা স্বর্গপিতা ধর্ম মনে করিস, তাহলে আজ মাত্র পিতৃ আদেশ পালন করবি কি না? ওগুলো আমাদের জন্মদাতা পিতা, আমরা শাস্ত্রের শ্রেণী পিতা স্বর্গপিতা ধর্ম, এই যদি শাস্ত্রের বাণী হয়ে থাকে পিতা, তাহলে ওই পিতা বলো কি এমন আমাদের কঠোর কাজ করতে হবে? ওই আমার পুত্রগণ, ওরে আমার পুত্রগণ, এই মুহূর্তে তোমার এই কর্তব্য মাকে কোনো তুমি যেমন পিতা সর্বপিতা ধর্ম, তেমনি আমাদের গর্বধারণী মা। তাই মা জননীকে আমরা কেমন করে আমার পুত্র বলবো, আমার পুত্র তোরা তোদের পিতৃ আদেশ পালন কর বাবা, তোদের এই হতভাগিনী মাকে তোরা আমার গোলাপদার পুত্র তোরা পিতৃ আদেশ করেছিলাম, আমি তোদের পিতা ত্রেতা যেমন রাম ক্ষেত্র পিতৃ আদেশের জন্য 14 বছর পরে গিয়েছিল, তেমনি আমাদের গর্ভধারিণী মায়ের রক্ষা করার জন্য আমরা আমার পুত্র তোদের পিতৃ আদেশ পালন কর বাবা, তোদের এই হনুমানের মাকে আর
শান্তিতে বসবাস করতে পারি। বিদায় মা জননী, বিদায় মা। আমায় ছেড়ে যাস না বাবা, তোরা এই ভাগিনী মায়ের কোল, তোরা ছোট্ট করে চলে গেলি, তোরা ফিরে আয় পুত্র, ওরে আমার পুত্র বোন, ওরে আমার পুত্র বোন। আমার পুত্র সকলে আমার এখন আমি কি করি? এখন আমি কোথায় যাই? আমি কোথায় গেলে শান্তি পাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে আমার আরো পুত্র রয়েছে পরশুরাম। পরশুরাম অস্ত্রবিদ্যা শিখার জন্য গুরুদেবের কাছে গিয়েছে। পরশুরাম বলেছে, পিতা তুমি কোনদিন যদি বিপদ বড় পিতা, তাহলে তুমি আমাকে ডাকতে পিতা, আমি অবশ্যই তোমার কাছে ছুটে আসবো। এই তো আমার ঘোর বিপদ, তাই আমি আমার বীর পুত্র পরশুরামকে ডেকে দেখি। পুত্র পরশুরাম, আমায় পরশুরাম পরশুরাম বলে ডাকে। ঠিক যেন আমার পিতার কণ্ঠস্বর বেসে উঠছে, পিতা হয়তো কোনো বিপদে পড়েছে, আমি ছুটে যাবো আমার জন্মদাতা পিতার কাছে। পিতা, পিতা আজ মনির বদলে কেন পিতা? কি হয়েছে তোমার? ওরে পুত্র পরশুরাম, তুমি যদি আমার পিতা সর্বপিতা ধর্ম বলে মনে করো, তাহলে আজ পুত্র পিতৃ আদেশ পালন করবি কিনা? ওই আমার জন্মদাতা পিতা, আমি শাস্ত্রের শুনি পিতা, পিতা সর্বপিতা ধর্ম, এ যদি শাস্ত্র বাণী হয়ে থাকে পিতা, তাহলে বলো পিতা, বলো কি বলে কাজ করতে হবে? ওরে পুত্র পরশুরাম, ওরে পুত্র পরশুরাম, তোমাকে আমার কাছে সত্য বুদ্ধি করতে হবে। ওই আমার জন্মদাতা পিতা, পিতা পুত্রের সত্য বুদ্ধি পিতা না, পিতা না হতে পারে না। তুমি বলো পিতা, বলো কি বলে কঠোর কাজ করতে হবে? না 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 তা হই না পুত্র, তুমি যতক্ষণ আমার কাছে সত্যি বুদ্ধি করো ততক্ষণ পর্যন্ত আমি তোমায় বলবো না। ও আমায় সত্যি বুদ্ধি করতেই হবে। আজ আমি তোমার সামনে সত্যি বুদ্ধি করবো পিতা। সত্য সত্য, এবার তুমি বলো, এবার তুমি বলো পিতা, কি বলো কঠোর কাজ করতে হবে? ওরে পুত্র পরশুরাম, তুমি আমার কাছে সত্যবদ্ধি করেছো পুত্র, তুমি সত্য পালন করে পুত্র। ওই দেখো এ পিতা, সেটা আমার গর্ভধারিণী মা নয়, মা নয় পুত্র, সে নারী নামে, নারী নামে। তুমি যেমন পিতা সর্বপিতা ধর্ম, তেমনি আমার গর্ভধারণের মা, তাই তুমি মায়ের নামে তুমি মিথ্যা অপবাদ দিও না পিতা। তুমি আমার মা জননীকে তুই কলঙ্কিনী বানিও। পুত্র পরশুরাম, তুই চোখের জন্মসে পেল বাবা, তুই না বীর পুত্র, তুমি কেমন শিক্ষা লাভ করছে পরশুরাম যে তুমি তোমার রাজমিত্রী আর রক্ষণ করবে? না 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 পুত্র, না পুত্র, তুমি তোমার মিত্রী আজ পালন করো পুত্র। তোমার এই হতে পারে আমার গর্ভধারণী, তুমি আমার পিতৃ আদেশ পালন করতে বলছো মা? আমি কেমন করে পিতৃ আদেশ পালন করবো মা? আমি কেমন করে আজ তোমাকে আমি হত্যা করবো মা? তুমি আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, তুমি আমায় 20 দিন করে বড় করে, আমি সেই রোজ করে থাকি, আমি কি হতে করে তুমি কি ভাবছো পরশুরাম? বলো পরশুরাম, বলো
তুমি তোমার গোল করে তোমাকে করো ছেড়ে হত্যা করবে কিনা বলো মা আমি তোমাকে ও ভি ও ভি অভিশাপ তুমি আমাকে অভিশাপ দিও না তুমি আমাকে অভিশাপ দিও না পিতা তুমি যদি আমাকে অভিশাপ দিও পিতা তাহলে আমি 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 পুড়ে ছাই হয়ে যাব ওরে পুত্র বৎসরাম আমি তোমায় আবার বলছি পুত্র তুমি যদি তোমার এই পুত্রের মাকে বড় ঘিরে দাঁড়িয়ে না হত্যা তাহলে আমি তোমাকে তুমি আমাকে অভিশাপ দিও না পিতা আমি তোমার আদেশ আমি অক্ষর অক্ষর আমি পালন করো ওরে পুত্র বৎসরাম তুমি তোমার পুত্রের মাকে হত্যা করে যাবে তোমার উদরী চার ভাইকে হত্যা করো ওগো আমার জন্মদাতা পিতা আমি তাই করবো পিতা আমি তোমার সর্ব পিতা সাক্ষী তব চন্দ্র সূর্য সাক্ষী তব তারা সাক্ষী তব চন্দ্রেশ্বর জগৎ সাক্ষী তব তারা সম্পদে আমার মা বলে না আমি আজকে আমি ভালো করবো আমি আমার চার ভাইকে হত্যা করবো আমি আমার মাকে হত্যা করবো ওরে মায়ের কামান এই দামরি গৌরবদারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরণী আমার জনম দুঃখিনী মা গৌরবদারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরণী আমার জনম Bye.
বর্ষরা এরপর তোর বড় বড় এই
তুমি শান্ত হো পুত্র, তুমি আজ পুরাণ প্রমাণ করে দিলে পুত্র যে সর্বই আমার পিতা। তুমি পিতৃ আদেশ করেছো পালন, সেই হতে তুমি আজ আমার কাছে যা বল চাইবে আমি সেইগুলোই তোমাকে করিব দান। ওই আমার জন্মদাতা পিতা, তুমি আমাকে বোর দিতে চাও পিতা, তুমি যদি আমাকে বোর দিতে চাও পিতা, তাহলে তোমাকে আমার কাছে সত্যবর্তী করতে হবে। ওই পুত্র পরশুরাম, আজ আমি তোমার সামনে সত্যবর্তী করবো পুত্র। সত্য সত্য সত্য। এবার বলো পুত্র পরশুরাম, তুমি কি বোর পেলে তুমি খুশি হবে? ওই আমার জন্মদাতা পিতা, তুমি আমার কাছে সত্যবর্তী করেছো পিতা, তুমি সত্য পালন করো পিতা, তুমি আমাকে এই বোর করো হতান পিতা। পুনরায় যেন আমার চার ভাই জীবিত হই, আর এই যে আমার গর্ভধারণের মা, আমার গর্ভধারণের মা যেন পুনরায় জীবিত তথাস্তু তথাস্তু পুত্র। পুনরায় তোমার চার ভাইকে জীবিত করবো এবং তোমার গর্ভধারণের মাকেও আমি জীবিত করবো। ও শক্তি, ও শক্তি, ও শক্তি, ও শক্তি, ও শক্তি, শক্তি, শক্তি। ঈশ্বরের কৃপা, তুমি আমার কাছে ঈশ্বরের কৃপা, তুমি আমার কাছে এসো। ক্ষমা করে দিও ঈশ্বরের কৃপা, আমি তোমার অপরাধ আমি ক্ষমা করে দিয়েছি, তুমি আমার কাছে এসো। হলো আমার হাতে হাতে বন্ধ হয়ে গেল। আমি আমার পিতার কাছে ছুটে যাবো। পিতা, কি হলো পিতা? আমার হাতের কোনো হাতে কেন বন্ধ হয়ে গেল পিতা? তুমি আমার মুক্তির পথ পুত্র পরশুরাম, তুমি তোমার চার ভাইকে হত্যা করেছিলে, এমনকি তোমার বন্ধুদেরকে বাকেও তুমি হত্যা করেছিলে। সেই পাপ তোমার সারা শরীরে লেগেছে। ওরে পুত্র পরশুরাম, তুমি ব্রহ্ম হলে যাও পুত্র, ওই ব্রহ্ম হলে স্নান করলেই তুমি পাপ থেকে মুক্তি পাবে, তুমি পাপ থেকে মুক্তি পাবে। ওই আমার জন্মদাতা পিতা, আমি তাই করো পিতা, আমি তোমার সেই জন্ম পিতা, আমি সেই ব্রহ্ম হলে যাব। আজ তো মত